বাংলা ভাষা আমার জন্মগত অধিকার, স্বরাজ আমার জন্মগত অধিকার। যারা বাংলা ভাষা বিরোধী বলছে তাদের বিরুদ্ধে আমাদের জেহাদ, তাদের বিরুদ্ধে আমাদের লড়াই। এই শুভেন্দু অধিকারী পাগলা হয়ে গেছে, খেপা কুত্তা হয়ে গেছে। ওই শুভেন্দু অধিকারীর মা হচ্ছে বাংলাদেশের বরিশালের। আগে শুভেন্দু অধিকারী এটা দেখাক, ঠিকানার তারপর অন্য লোকের কথা বলবে। ওর জন্ম সার্টিফিকেট দেখাক, বড় বড় কথা বলছে। তার দোষর হচ্ছে নওশাদ। শুভেন্দুকে বাংলাদেশি বলছেন? হ্যাঁ অবশ্যই, তার জন্মগোষ্ঠী দেখা হোক, সে কোথাকার লোক। নরেন্দ্র মোদী তার বাবা, তাকে দেখা হোক কোথাকার লোক। কি বলছেন তিনি? জয় বাংলা বাংলাদেশের স্লোগান। ওই জন্য মাইকে বললাম, জয় বাংলা যদি বাংলাদেশি স্লোগান হয় তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর কোথাকার লোক? কে লিখেছিল কাজী নজরুল ইসলাম কোথাকার লোক? অবিভক্ত বাংলার লোক ছিল কাজী নজরুল ইসলাম। কার ভাষাটা কাজী নজরুল ইসলাম লিখে গেছেন? তাহলে কাজী নজরুল ইসলাম উনি কি অস্বীকার করছেন? উনি তো বাংলা ভাষায় কথা বলেন। তাহলে জলকে বলি আমরা জল বাংলা ভাষা, পানি কোন ভাষা? তাহলে পানি ভাষা কথা বলছে কেন? এটাকে আমরা কোশ্চেন করতে চাই ওনাকে। উনি আগে জানুক বাংলা ভাষা কি, বাংলা ভাষা কারে বলে। জয় বাংলাটা ছিল, এরা কবি কাজী নজরুল ইসলাম লিখেছেন, অন্য কেউ লিখিনি। উনি জানেন না জন্মকৃষ্টি। আরে উড়ে এসে চিল জুড়ে লেভেল, হঠাৎ করে একটা জিতে গেছে, বাবা পাচ্ছে। কিন্তু ভাঁড়ের মাটিতে 26 হাত জেতার ওনার কোনো জায়গা নেই। তো বিতাবা গুটে ফুরপুরাকে বসে থাকতে হবে। বাংলায় থেকে বাংলা ভাষাকে বাংলাদেশি বলা হচ্ছে এবং তাদেরকে বাইরে পরিযায়ী শ্রমিকদেরকে বেধড়ক মারা হচ্ছে, তাদেরকে বাংলাদেশে পাঠানো হচ্ছে। এইটা নিয়ে তো আমাদের নেত্রী, জনগণমনের নায়ক নেত্রী নায়িকা মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি তো রাস্তায় নেমে প্রতিবাদ করছেন। তার আধিকারিকদের সেখানে পাঠাচ্ছেন অন্য রাজ্যে তাদের উদ্ধার করার জন্য। বাংলাদেশে এমনকি এই শয়তান বিএসএফ আজকের তারা এখান থেকে এই করে গাড়ি করে জিসিবি করে নাকি বর্ডার টপকে ফেলে দিয়েছে দুজনকে। লজ্জা করে না? নরেন্দ্র মোদী সরকারকে ধিক্কার জানাই, পাশাপাশি নওশাদকে ধিক্কার জানাবো, কারণ উনি বিজেপির দোসর। উনি আইএসএফ এর যে নেতা, তিনি বিজেপির গলায় গলায় মিলে থাকেন। বিজেপির যে ভাষায় কথা বলে তিনিও সেই কথা বলছেন, বলেই বলছেন জয় বাংলা বাংলাদেশি ভাষা। হ্যাঁ, কয়েকদিন আগে ফেসবুকে দেখছিলাম যে উনি নাকি ওনার কোন এক চেলা বলেছে আমাকে 30 কোটি টাকা দিয়েছে। একজন সাংবাদিক বলছিলেন যে 30 কোটি টাকা দিয়েছে ভোট কেটে বিজেপিকে জেতাতে হবে। আরো টাকা দিয়েছে। তিনি বললেন যে আমার কাছে লিখিত নেই, তিনি মুখে আমাকে ফোনে বলেছেন, সেই জন্য সে কথা আমি যাচ্ছি না। তিনি বলেছেন আপনার আজকে প্রতিবাদ জানালেন। আমরা ব্যবতা 2 নম্বর অঞ্চলে হাতিচালা 6 লেনের বুকে একটা পাটে আমরা প্রতিবাদ জানাবো। আগামী দিনের প্রতিবাদ আরো জারি থাকবে। শওকত মোল্লার নেতৃত্বে ভাঙড়ে যে লড়াই শুরু হয়েছে, আগামী 26 সালে জেতার পরে সাঙ্গ হবে।